আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ আমার সন্তানকে জ্বর না দিয়ে আমার দিলে আমি খুশি হতাম। আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও। এ যুবকেরাও আপনারা আমরা যখন মায়ের কোলে জন্ম নিয়েছিলাম, মা দেখবেন আমাদেরকে পাশে করে দিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে মায়ের ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, পিঠের নিচে হাত দিয়ে দেয়, দেওয়ার পরে দেখে পেশাব করে ভিজিয়ে দিয়েছে। মা শুকনা ন্যাকড়া বিছিয়ে দেয়, ভিজাটাকে টেনে সরিয়ে দেয়, আবার কিছুক্ষণ পরে হাত দেয়, আবার দিয়ে দেখে ভিজিয়ে দিয়েছে। শুকনা ন্যাকড়া বিছিয়ে দিয়ে ভিজাটাকে টেনে নিয়েছে। কয়েকবার এমন করেছে বাবা। হঠাৎ মা আবার চাইয়া দেখে পিঠের নিচে হাত দিয়ে পেশাব করে ভিজিয়ে দিয়েছে। মা দেখে আর ন্যাকড়া নাই। তখন মা করলো কি জানেন বাবা, নিজে ভিজে জায়গাতে চলে গেল, শুকনো জায়গাতে বাচ্চাকে রেখে দিল। আল্লাহ আমার বাচ্চা যদি ভিজাতে শুইয়ে রাখি ঠান্ডা লেগে যেতে পারে, আমি মায়ের মায়া তাহা মেনে নেই নাও। আমার নবী বলেন আল্লাহ যত কষ্ট আছে আমারে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। যুবকরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকাল মাউতকে যখন এই কথা বলেছেন, উম্মতের কষ্ট সহ্য হয় না, উম্মতের কষ্ট সহ্য হয় না। মা জমল বাচ্চাটাকে লইয়া নিজে শুকনো জায়গায় ভিজা জায়গায় শুয়ে শুকনাতে বাচ্চাকে রেখেছে। কিছুক্ষণ পর মা আবার হাত দিয়ে দেখে ওই জায়গাটা পেশাব করে ভেজে দিয়েছে। মা জননী দুই দিকেই পেশাব, ভিজানো ভিজা, সব ভিজা, শুকনা জায়গা নাই। গরিব মানুষ আর কাপড় চোপড় নাই। ঠান্ডার রাত, মা পেশাবের উপরে শুইয়া লালটাকে নিয়ে বুকের উপরে রাখে, যেন আমার লালের ঠান্ডা না লেগে যায়, আমার লালের যেন কষ্ট না হয়ে যায়, জ্বর না হয়ে যায়। এ যুবক, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা আজ কবরে, ওই মা আজ কবরে। তোমার কি মনে লাগে না? তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আব্বার কবরের কাছে চলে যাও। এ যুবক, কার অপেক্ষায় আছো? আমার নবী বলেন উম্মত ফজরের নামাজটা আদায় করো, আজ চলে যাও, আম্মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে চলে যাও, আর বলতে থাকো। আল্লাহ ওয়াজ করে বলছেন আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলরে আমার আব্বা নাই, আমার মা নাই, আজ কবরস্থানে ফতেপুরে বসেছি, কতজন আব্বাহারা। হে যুবক, আর ফিরে আসবে না। বিবি মারা গেলে বিয়ে করলে বিবি পাওয়া যাবে, সন্তান মারা গেলে বিয়ে করলে আল্লাহ সন্তান দিলে আবার হবে, কিন্তু মা আর আব্বা এমন বড় নেয়ামত, একবার যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ, আর পাওয়া যাবে না মা, আর পাওয়া যাবে না পিতা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতানেরা, পিতা মাতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা আমাদের কাছে অপমানিত, বাপ আমাদের কাছে লাঞ্ছিত, নিজে বিয়ে করা বিবি পেয়ে মা ভুলে গেছি, আব্বা ভুলে গেছি। একদিন কবরে এসে দেখিনি মা কি হালাতে আছে, একদিন দেখিনি আব্বা কি হালাতে আছে। হে যুবক, কার আশায় আছো? আয় আল্লাহ রহম করো, যাদের আব্বা মা বেঁচে আছে খেদমতের তৌফিক দাও।
যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহুম্মা কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, সন্তান সকালবেলা উঠে যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইয়া বলো, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা। মায়ার নজরে যদি কেউ মায়ের দিকে তাকায়, আমার নবী তাকে জন্য সার্টিফিকেট দিয়েছেন আমার উম্মত। মায়ের মুখ পানে তাকালে, আব্বার মুখ পানে তাকালে হজে মাবরুর কবুল হওয়া, হজে সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেয়। মায়ের মুখ পানে তাকালে নাকি, আব্বার মুখ পানে তাকালে নাকি। আমি 5 লাখ টাকা ব্যয় করে হজে গেলাম, হজ কবুল হতেও পারে নাও পারে রে বাবা, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন মায়ের মুখ পানে যদি মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব নামায়ে আমলে লিখে দেওয়া হয়। মা নাই, আব্বা নাই, কবরে চলে গেছে বাবা। এই হাত দিয়ে মায়ের বুকে মাটি দিয়েছেন, বাপের বুকে মাটি দিয়েছেন, দাদা দাদি নানা নানির বুকে মাটি দিয়েছেন। কত সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেছে, কত স্বামী স্ত্রী হারা হয়ে গেছে। এ যে ও কার আশায় আছো তুমি, কার আশায় আছো? এই কাজটা হলে আমি আল্লাহর পথের পথিক হব, নবীর প্রেমিক হব। আমি আমিনুদ্দিন ফতেপুরি কবরস্থানের মাঠে বসে ওয়াজ করি, বাড়ি যাব বলে আমার ইচ্ছা আছে, গ্যারান্টি নাই রে বন্ধু। আমার রাসূল বলেন, যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, জোহর পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, এ গ্যারান্টি নাই। মনে করো এটাই আমার জীবনের শেষ ইবাদত। জোহর যদি আদায় হইয়া যায়, চিন্তা করো জোহর এটাই হয়তো শেষ, আসর পড়তে পারবো না। এইরূপ ভাবে যখন এশা পর্যন্ত চলে যাবে, তেশার নামাজ পড়ে বিছানায় যে তুমি শোবে, উঠবে কিনা কোনো গ্যারান্টি নাই রে আল্লাহর বান্দা বান্দি। জীবনের শেষ ইবাদত মনে করে তোমার মাহবুদের কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, ওযু করো আর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আমি নবী তোমার স্বপ্নে যাইয়া দিদার করিয়ে দেব। তুমি উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও, আমি নবী তোমাকে দিদার দেব। তোমার ফাতেপুরে শুয়ে আমি নবীকে দেখতে পাবে। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার সোনা মানিকেরা বাবারা, ভালো করে প্লেনের ভিতরে রাখুন। নিজে তো কবরে চলে যাব, কেউ আমার কবরে আসবে না। আসবেন আমার আপনার নবী। সহিহ বুখারী বাংলা যেটা বেরিয়েছে 449 নম্বর হাদিস খুলে দেখবেন, আমার নবী পাক আপনার কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের নবী? আমাদের নবী। আমরা যে নবী মিজানে লাফ মেরে ছুটে ছুটে যাবেন, আমার উম্মতের যেন নেকি কম না হয়ে যায়। পুল সিরাতে লাফ মেরে যাবেন, কেউ যেন জাহান্নামে না পড়ে যায়। হাসর মাঠে কাঁদতে লাগবেন, কেউ যেন জাহান্নামে না চলে যায়। এ যুবক, ওই নবী আমাদের নবী আজও মদিনায় কাঁদতেছে। তোমার যদি কান থাকে শোনো, আল্লাহ সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াতে বলেছেন, কান আছে শোনে না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ভালো করে বুঝুন না কেন এমন সমাজে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আছেন। আব্বা আমার ও মালাকাল মউত ভিতরে গেছেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ পাকের সঙ্গে দিদার, আপনাকে সাক্ষাৎ করার জন্য, মানে জীবন আপনার সংহারের জন্য, আপনার রূহ বার করার জন্য আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে। নবী আমার বলেন, মালাকাল মউত, আমার তাতে কোনো আপত্তি নাই, তবে আয় আমার জিবরি, আয় মালাকাল মউত, আমার জানার বিষয় হলো, আমি একটু জানতে চাই আমার উম্মতের কত কষ্ট হবে। দুনিয়ায় জন আগমন করে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ মাফ করে দেন আমার গুনাহগার উম্মতকে। হায় 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 হায়, ऐसा এমন দরুদি দুনিয়াতে নাই বাবা। না আল্লাহ আগে বানিয়েছেন, না এখনো আছেন, আগামীতে হবে। যে দরুদি দুনিয়ায় এসে আমাদের জন্য কেঁদেছে, ওই নবীকে চিনছেন না? 63 বছর জীবনে একটা মুহূর্ত নবী আমাদের জন্য না কেঁদে এক রাত কাটাননি। প্রত্যেক রাত ও দিন আমাদের জন্য কেঁদেছে। কি স্বার্থ ছিল নবী পাকের? আর আমরা ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, বন্ধু পেয়ে সেই নবীকে ভুলে গেলাম। বন্ধুরে আমার, এমনি করি জিবরিল আলাইহিস সালামকে বলা হয়, জিবরাইল যাও আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে এসো, কেমন আযাব হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন আপনার চলে যান। এমন বাবাজি আমার দেখা যায়, জিবরাইল আমিন যখন চলে গেলেন বাশারাত নিয়ে, আয় আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে বলে দিন, আয় জিবরাইল, যারা আমার নবীর গোলাম হবে, যারা আমি আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে আর নিষেধগুলো বর্জন করবে, আমি আর আমার হাবিবের গোলামি করবে, তাদের রূহ এমন ভাবে কবজ হবে যেমন মা বাচ্চাকে সোহাগ করে চাপে আদর করে চেপে ধরে। বিদেশ থেকে আসার পরে মা যেমন বুকে চেপে ধরে, বাচ্চাকে আদর করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রূপ ভাবে আমার প্রেমিক নবীর গোলামকে আমি সেইভাবে আস্তে আস্তে রূহ বার আপনার বার করা হবে। কত সুন্দর কথা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আয় মালাকাল মউত, আমার উম্মতের তওবা কেমন কবুল হবে? আল্লাহর রাসূলের কথা শুনে হযরতে জিবরাইল আবার গেলেন, আয় আল্লাহ, তওবা মরণের কতদিন আগে কবুল হবে? আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল আমার দোস্তকে বলে দাও, মরার 1 বছর আগে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে। নবী বলেন, জিবরাইল আমি মানি না। সঙ্গে সঙ্গে আবার গেলেন জিবরাইল আমিন, আবার এলেন। আল্লাহ বলেন 6 মাস আগে তওবা করলে কবুল হবে। নবী আমার বলেন, মালাকাল মউত, আমি জীবন রূহ বার করতে দেব না। আমার উম্মতের এমন করলে হবে না, মরার 6 মাস আগে যে মাপ দেবে আমি আল্লাহর হাবিব মানতে পারবো না। জিবরাইল আমিন আবার চলে গেলেন। আল্লাহ আবার বললেন, মরণের 1 মাস আগে তওবা করলে মাপ করা হবে। জোরে বলেন বন্ধুরে।
জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন, আবার আল্লাহ বলেন 1 সপ্তাহ আগে তওবা করলে maaf করা হবে। নবী বলেন আমি তাও মানব না। আবার গেলেন, বলে একদিন আগে মরণের একদিন আগে তওবা করলে আমি মেনে নেব, আমি আল্লাহ জীবনে গুনাহ maaf করে দেব। আমার নবী বলেন না, আমি নবী তাতেও খুশি হতে পারলাম না। যুবক রে, প্যারা নবীর সাদকা কেমন, প্যারা রাসূলের প্রেম কেমন, আমার দয়ার নবীর মায়া কেমন তার উম্মতের প্রতি। আয় আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমার উম্মতের জন্য, খাস করে আমার উম্মতের জন্য এই প্রাইজটা দিতে হবে। মরণের 1 মুহূর্ত আগে ও যদি সাচ্চা দিলে তওবা করে নেয়, তার জীবনের গুনাহকে আল্লাহকে maaf করতে হবে। যদি করে আমি নবী রাজি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন বলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। উম্মতেরা যদি মরণের 1 মুহূর্ত আগে তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেব। এত রুদি এমন নবী জগতে আর হয়নি, হবে না। এই জন্য বলি ওই রাসূলকে প্রেম করো, ওই হাবিবকে প্রেম করো, এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। আব্বা গো, পৃথিবী সারা জমিনে হযরতে মালাকাল মাউত আমার নবী পাকের রূহ মোবারক বার করেন আরামে। আয়ে মালাকাল মাউত যত কষ্ট আমার দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। মা যেমন বলে আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ আমার সন্তানকে জ্বর না দিয়ে আমার দিলে আমি খুশি হতাম, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও। এ যুবকেরাও, নবী নিয়ে তোমার এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নবী নিয়ে তোমার মনে এত চিন্তা কেন? যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তার মালাইকাদের নিয়ে দরুদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলা কেউ থাকবে না, আমার নবীর দরুদ বন্ধ হবে না। ওই নবীর প্রতি কেন এত হিংসা হবে বাবা? এটাই মেনে নাও, আমার নবী এত মহান, যে মহান নবীকে আল্লাহ দিদার দিয়েছে। কোন নবী দেখেননি? নবী নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো না বাবা, নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো যে আমি কি। ও কথা তো নবীর দুশমনেরা কইবে, নবী কি? এতটা বলো, নবী আল্লাহর হাবিব। জোরে বলুন, নবী কি? আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলতে কি? যার রাজিতে আল্লাহ রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো কেমন প্রেমের কথা বলি। নবী, আজ আমরা কাবায় যাই, কাবায়, কাবায় 1 লাখের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় 50,000, তাহলে স্বাভাবিকত মক্কা থেকে মদিনার দাম কম, তাই তো কম সওয়াব নাকি? 50 আর 1 লাখ, যেখানে বেশি ওইটার দাম বেশি। কিন্তু আপনি কি জানেন, কাবা যেদিক ফিরে নামাজ পড়ি, এই কাবা থেকে একজন মুমিনের 1000 গুণ দাম বেশি। नबी तो दूर की बात है, एक मोमिन जो है उसका कीमत काबे से भी ज्यादा अल्लाह के नजदीक पसंद है। वो मोमिन काबा থেকে ওই মুমিনের দাম বেশি, কারণ কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর, আর তার মুমিন বান্দাকে বান্দিকে প্রত্যেক দিন আল্লাহ পাক 70 বার ডেকে বলেন আমার বান্দা আমার বান্দা।
তাই আমি প্রথমেই বলেছি আমার কথা অল্পতে আপনারা বুঝতে পারেননি, আর আমি অল্পতেই সব বুঝাতে এসেছি। বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, সন্তান আমার, সব আমার। হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার। আমি কার? আপনারা বললেন আল্লাহ। যে ওই আল্লাহ, তার দাম কাবার থেকে অনেক বেশি। तुम काबे को लेके पड़े हो। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন নিয়ত করে দিল্লিতে এসেছেন খাজা বাকি বিল্লাহ হুজুরের সাক্ষাতে। হুজুর দেখি বলছেন, বাবা শেখ আহমদ, জি হুজুর। হজে যাবা? জি হুজুর। আমি তো কাবা তওয়াফ করতে যাব। বলে খানায় মক্কায় গিয়ে কাবা দেখতে পাবে, আল্লাহর ঘর, কিন্তু আমার এখানে থাকলে ওই কাবাওয়ালা পেয়ে যাবে। তুমি কাবাওয়ালা চাও না ঘর চাও? আল্লাহর ঘর নেবে না আল্লাহ নেবে? তো আমার আল্লাহ চাই। তাহলে তুমি খেদমতে লেগে যাও। জোরে বলুন, কি বললেন যুবক? আমার নবী শান ও মান দেখেন। সরকারে আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी হলেন কাবার কাবা, তাই বলে নবী কাবার কাবা বলে। কাবা অর্থ লক্ষ্য বস্তু, কাবা অর্থ লক্ষ্য বস্তু, যাকে লক্ষ্য করে ইবাদত করি আল্লাহ। আমরা কাবাকে সেজদা দেই, কাকে দেই? সেজদা দেই কাকে? আল্লাহকে। কাবাকে দেই। তাহলে কাবায় আল্লাহ আছে আর অন্যদিকে আল্লাহ নেই? সব জায়গাতে আল্লাহ আছে। এখানে আল্লাহ আছে, পূব দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে, দক্ষিণে। তাই দক্ষিণে নামাজ পড়েন না কেন? পশ্চিমে পড়ছেন কেন? হুকুম, আল্লাহর হুকুম কি দেখেন বলি। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, কাবার দিকে মুখ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এখন পশ্চিম, আমাদের দিক থেকে পশ্চিমে পড়ে কাবা, আর বাইতুল মুকাদ্দাসটা একদম পূবে। তো নবী তো পূব দিকে দাঁড়িয়েছে। এখন 2 রাকাত নামাজ হয়ে গেছে। 3 রাকাতের বেলায় আমার নবী 3 রাকাতের রুকু করার আগে আল্লাহ রসুল ঘুরে কাবার দিকে হয়ে গেছেন। জোরে বলেন। সাহাবায়ে রাসূল বলছেন, তারাও কাবা, নবী ঘুরেছেন, তারাও ঘুরে গেছেন। ঘুরে যখন গেছেন, নামাজ সমাপ্তের পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত কাবা, 4 রাকাত নামাজ। নামাজ শেষে রসুল বলছেন, আপনারা ঘুরলেন কেন নামাজের হালাতে? ইমানের পরীক্ষা হচ্ছে। সবাই বলছেন, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা আপনার পিছনে দাঁড়িয়েছি। নামাজ পড়তে পড়তে আপনিও ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। আমার নবী এই জন্য তো বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবী রাসূল দেখেননি কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই। নবী নামাজ পড়তে পড়তে ঘুরেছেন, তো আমরা কোরআনে আল্লাহ বলেছেন কি ঘুরবো কি না, দলিলে আছে কি দেখি, বরং তো তা দেখেননি। নবী পাক যা করেছেন সাহাবীরা বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। আর এরা শুধু দলিল চায়, এরা শুধু দলিল চায়। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই আয়াতটি, আল্লাহ আর নবী দুইজনার খেলা চলছে, মাধ্যম জিবরাইল নাকি নামাজের হালাতে। আয়াত হলো এই, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূলুল্লাহ খেলা চলছে।
ওহী নাজিল আল্লাহ নবীর উপরে করছেন, কোন সাহাবীর উপরে তো করেননি। করেছে কি? করেছে? করিনি। তো নবী নামাজ পড়েছেন যেদিকে ওনারাও পড়েছেন, নবী ঘুরেছেন ওনারাও ঘুরেছেন, ওনাদের উপরে তো ওহী হয়নি। তো ওনারা দেখেছেন নবী আমাদের শরীয়তের মালিক, নবী যেদিকে আমরা সেদিকে। নবী নামাজ শেষে বলেন আপনারা কেন ঘুরলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, আমরা জানি আপনি যেদিকে আমরা সেদিকে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানবেন কিনা আপনার ব্যাপার, মানবেন কিনা আপনার ব্যাপার। যদি মনে করেন আমরা দলিল দিয়ে মানবো, আপনি দলিলে পড়ে থাকেন। আমরা সুন্নি মুসলমান, দলিল নাই তাহা নহে। আমরা দলিল দিয়ে নবীকে চিনি না, আমরা দিল দিয়ে নবীকে চিনি। বিনা দ্বিধায় আমরা নবীকে বিশ্বাস করি। নবী বলেছেন জাহান্নাম দেখিনি, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে। নাকি পুলসিরাত দেখিনি, বিনা দ্বিধায় বিশ্বাস করেছি পুলসিরাত আছে। নাকি নবী বলেছেন আল্লাহ এক, আমরা আল্লাহ দেখিনি, বিনা দ্বিধায় মেনে নিয়েছি আল্লাহ এক। নাকি বলেন? এর থেকে সত্য দলিল আপনার কি লাগবে? দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে বিশ্বাস করে যে পাক্কা ঈমানওয়ালা সে। আর বিনা দলিলে অন্তরে নবীকে সবথেকে বেশি প্যার করেছে যে জান্নাতি ব্যক্তি হলো সে। দলিলের দরকার নাই যে নবীর উপরে দরুদ পড়বো কিনা, নবীর উপরে কিয়াম করব কিনা, নবী নূর না মাটি, কিছু দেখার দরকার নাই। কারণ সাহাবী রাসূল যখনই নবী পাককে কিছু জিজ্ঞাসা করতেন তো আগে এমনি করে আসামির মতো দাঁড়াতেন না, হাত জড়ো করে বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তো সাহাবীরে কিরাম আদব, এটা আদব ছিল নবীর দরবারে। কি প্রথম যে কোনো কথা বলার আগে আগেই বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, কখনো বলতেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলো। তুমি বলছো আমি ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা, ইয়া নবী বলবো কিনা, ও দেখার দরকার নেই। সাহাবীরা ডেকেছেন, আমরা ডাকি। সাহাবীরা মোহাব্বত করেছেন, আমরা করি। তারা দলিল চাননি, বিনা দলিলে প্রেম করেছেন। আরো একটা জিনিস বুঝাই। আচ্ছা, এমন কি কোরআন শরীফের কোন দলিলে আছে যে যে যাকে ভালোবাসে তার উযু করা পানি গায়ে মাখতে হবে, তার থুতু গায়ে মাখতে হবে? আছে? নাই। কিন্তু আমার আপনার নবী যখন উযু বানাচ্ছেন তো সাহাবী রাসূলেরা উযু করা পানি গায়ে মাখতেছেন। জোরে বলেন। কোরআন শরীফের আয়াতে কোথাও নেই যে উযু করা পানি মাখো। সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয় আপনারা উযু করা পানি মাখছেন কেন? বলছে তোমরা দেখতেছো পানি আর আমরা দিল দিয়ে নবীকে দেখছি, ওনার হাত মোবারকা থেকে পানি ঝরছে না, নূর ঝরতেছে, আমরা নূর দেহে মাখতেছি। তুমি বলছো নবী নূর কিনা? এগো কথা পড়ে আমার নবী পানি দিচ্ছেন হাতে, সাহাবীরা বলছেন নূর বার হচ্ছে, সেই নূর আমরা হাতে করে নিয়ে গায়ে মাখতেছি। শুধু তাই নয়, আমার আপনার নবী যখন উযু করেন তো নাক, যখন নাক পরিষ্কার করতে হয় না উযু করতে গেলে, তা আমাদের নাকে বাবা কি থাকে? পোটা। আপনারা কি বলেন? পোটা। আচ্ছা, আপনাকে যে যতই ভালোবাসুক, কোন স্ত্রী কোন স্বামীর পোটা গায়ে মাখবে? কোন স্ত্রীর পোটা স্বামীতে মাখবে? কোন আশিক মাসুক, এক ছেলে এক মেয়েকে ভালোবাসে তো ওর নাকের পোটা নিয়েও গায়ে মাখবে? লাগাতার মাখবে? হয়তো তর্কের খাতিরে কেউ হয়তো চলে গেল, ঘৃণা লাগলো, যা আমি আজকে মেখেই নিব, তো হয়তো যারে ভালোবাসেছে নাক পোটা ছেড়ে দিতে তো হাতে করলে মাখতেছে। হতে পারে একদিনের খাতির, হতে পারে, কিন্তু
অসম্ভব হতে পারে, কিন্তু বিরল। বিরল কাকে বলা হয়? খুঁজেই পাওয়া যায় না, নাকি বলেন? অসম্ভব যে কেউ কখনো কারোর নাকের পোটা মাখিনি। আমার নবী যখন উযু করছেন, নাক থেকে পোটা মোবারক বার হচ্ছে, আমার নবী সাহাবায়ে রাসূল হাতে করে নিয়ে গায়ে মাখতেছেন। হাদিস শরীফে দেখাও, কোন হাদিসে লেখা আছে? নবী বলে গেছেন যে যে যাকে ভালোবাসে তার পোটা মাখতে হবে। কোরআন শরীফের আয়াতে কোথায় আছে দেখাও? যে যাকে ভালোবাসে তার গায়ের, তার নাকের পোটা মাখতে হবে। না কোরআনে আছে, না কোন হাদিসে আছে। সাহাবিয়ে রাসূল কেন মাখলেন? সাহাবিয়ে রাসূলদের জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন পোটা মোবারক মাখতেছেন? সাহাবিয়ে রাসূল বলছেন, আপনারা দেখতেছেন পোটা, আর আমরা দেখতেছি পোটা মোবারক। আপনারা দেখছেন পোটা, আর আমরা দেখতেছি নূর। তাই আমার নবী পাকের নূর নিয়ে আমরা দেহে মোবারকায় দেহতে মেখেছি। আমার নবী পাকের পোটা মোবারকার ওসিলায় কালো কালো সাহাবীর চেহারা নূর নূর হয়ে গেছে। সাহাবী রাসূল দলিল দিয়ে নবীকে প্রেম করেননি, দিল দিয়ে প্রেম করেছেন। যেখানে দলিল থাকে প্রেম টেকে থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল স্থান পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। কথা বুঝতে পারেননি? তাই বলে দলিল নাই এমন নয়, দলিল আছে, কিন্তু আমরা দলিল দিয়ে নবীকে চিনিনি। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে ভালোবাসি। বিনা দলিলে আমাদের আল্লাহ এক আমরা মেনে নিয়েছি, কারণ নবী বলেছেন আল্লাহ এক, আমরা মেনেছি আল্লাহ এক। কোরআন তো পরে এসেছে, সর্বপ্রথম নবী তো সাবা পাহাড়ের উপরে আগে ঘোষণা দিয়েছেন, তোমরা কি আমাকে নবী বলে মানো? তা বলছে হ্যাঁ। তাহলে যদি বিশ্বাস করো তাহলে মেনে নাও আল্লাহ এক। তারপরে তো হেজাজ শহরে কোরআন নাজিল হয়ে, গারে হিরায়, মদিনায়, বিভিন্ন স্থানে কোরআন মাজিদ 23 বছর ধরে নাজিল হয়েছে। তাই তো আপনি পরে পেয়েছেন কুল হু আল্লাহু আহাদ। আগে তো নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ এক, কারণ সবাই ছিল 360টি মূর্তির পূজারী। ওই 360টি থেকে একদিকে ফিরে এনেছেন আমাদের নবী। তাই আমরা জানি বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। হাসরের মাঠে নবী ছাড়া কোনো গতি। আমরা এমন নবীর উম্মত যিনি 63 বছর শরিয়াতের জীবনে আমাদের জন্য কেঁদেছেন। নবী পাকের শরিয়াতের জীবন হলো 63 বছর, মারিফাতের জীবন হলো 90 বছর, হাকিকাতের জীবন আমার নবী পাকের লক্ষ কোটি বছর। শরিয়াতে 63-র বেশি পাবেন না, মারিফাতে 90-এর বেশি পাবেন না, হাকিকাতে যাইয়া আপনি কোটি কোটি বছর পাবেন। বহু আগে থেকেই তিনি নবী আল্লাহর নিকটে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি সাধারণতভাবে জানি আমাদের নবী 40 বছরে নবী হয়েছে। প্রশ্ন করে সাধারণ লোক, আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? 40 বছরে। ডাহা মিথ্যা কথা। আসলে প্রশ্নটা এমন হবে, আমাদের নবী কবে থেকে নবুয়াত প্রচার করেছে? আর যদি প্রশ্ন হয় নবী কবে থেকে নবী ছিলেন, তো আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় হুয়াল আউয়ালু, সবসে পহলে। 26তম পারা। 40 বছরে যে বলল এর ব্রেন কোরআনের খেলাফ। ওয়াল আখিরু,
अव्वल में पैदा किया गया, आखिर में भेजा गया। যদি জিজ্ঞাসা করে নবী কত বছরে নবী হয়েছেন, তার উত্তর হবে হুয়াল আব্বালু, সবসে পহলে। কিন্তু প্রশ্ন করছে কবে থেকে নবী হয়েছে, উত্তর দিচ্ছে 40 বছরে, আর তাই মেনে নিচ্ছে আবার। মানে বক্তাও মিথ্যাবাদী, যে উত্তর দাও সেও মিথ্যাবাদী, উভয়ই জাহান্নামী। খেয়াল করুন, যখন হবে নবী পাক কবে থেকে এলানে নবী করেছেন, তখন আমাদের কথা হবে 40 বছর শরিয়াতের জীবন যখন নবীর, আমাদের নবী তবে থেকে নবুয়াত প্রচার করেছেন। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? যদি বলেন মাওলানা ভাই আপনি कुरान मजीদের आयत बोलছেন, जी हाँ मैंने नहीं कहा है, रब करीम ने तकरीर फरमाया है। कुरान मजीद के अंदर अल्लाह ताला स्पष्ट जानिए दिएছেন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, हुवल अव्वल वल आखिर वज़्ज़ाहिर वल बातिन وهو بكل شيء عليم। সর্বপ্রথম আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, বানিয়েছি, সর্বশেষে জগতে প্রেরণ করেছি, জাহিরও করেছি এবং গোপনেও তাকে রেখে দিয়েছি। বাবাজি আমার এই আয়াতের দুটি ব্যাখ্যা করেছেন ইমাম কাসতালানী আলাইহির রহমাত। তিনি বলতে চাচ্ছেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, হামদ অর্থ প্রশংসা, আল্লাহর প্রশংসার জন্য আয়াতটি ব্যবহার করা যায়। আবার এই আয়াতটা হামদে মুস্তাফা ভি হে, নাতে মুস্তাফা ভি হে, নবী পাকের প্রশংসাও ব্যবহার করা যায়। যদি আল্লাহ পাকের শানে হয়, আল্লাহ প্রথম, আল্লাহ শেষে, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। এখন আল্লাহ যদি জাহির থাকেন, কাদের কাছে জাহির? প্রশ্ন নাম্বার 2, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি নাত হয়, তাহলে আমার নবী হলেন প্রথম, আমাদের নবী হলেন শেষ। আমাদের নবী ছিলেন জাহির করে দিয়েছিলেন, কখনো চাঁদ আকারে রেখেছেন, কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তারকা আকারে রেখেছেন। যে তারকা আকার রূপটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এনে হযরতে আদম পয়গম্বরের পুস্তে চমকে দিয়েছেন। ওই নূর আস্তে আস্তে পৃথিবী সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল মুত্তালিব হয়ে ওই নূর আব্দুল্লাহ হুজুরের কাছে গিয়েছেন, আর ওখান থেকে আজ আমাদের নবী জগতে আগমন করেছে। আপনার হয়তো মনে প্রশ্ন জাগবে, নবী হওয়ার জন্য দেহ প্রয়োজন, নবী হওয়ার জন্য দেহ প্রয়োজন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহানি হালাতে নবী বলেছেন, আপনি বলছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত। ওয়ান পিস দলিল দাও। যদি তুমি দলিল না দিতে পারো, আমারটা মেনে নাও। রব্বে কারীম স্পষ্ট জানালেন কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন और जब अल्लाह ने लिया पुख्ता वादा नबीन से 1,23,999 জন নবী। আয়াতের তাফসীর পড়বেন, আয়াতের ব্যাখ্যা পড়বেন, ওয়াহাবীদের ব্যাখ্যা নয়, পূর্বেশ্বরী ইমাম। তাই বলে আপনি যাকে গ্রহণ করেন, যদি বলেন ইমাম জালালউদ্দিন তাফসিরে জালালাইন দেখব, খুলে দেখুন। যদি মনে করুন
যে আমি আমার ইমাম ইবনে কাসিরকে দেখব, আপনি ইবনে কাসির খুলে দেখুন, আপনি তাফসিরে দুররে মানসুর খুলে দেখুন, তাফসিরে বাসিরাতুল জিনান খুলে দেখুন, তাফসিরে কানসুল ঈমান খুলে দেখুন। যুবক, तेरे मेरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में रब्बे करीम ने 1,23,999 नबीन से पुख्ता स्वीकृति নিয়েছেন। তো 1,23,999 জন রুহু নবীনদের, তাদেরকে আল্লাহ নবী বললেন, আর আপনি বলছেন নবী হওয়ার জন্য দেহ ছাড়ত। দলিল কাহা হে লাও, নেহি তো মান লো। কথা বুঝতে পারছেন? তাহলে নবী হওয়ার জন্য দেহ হওয়া শর্ত নয়। রব্বে করিম রুহানি অবস্থাতেও নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, জোরে বলুন। কিসের স্বীকৃতি নিলেন? আল্লাহ পাক যে ওই দিন স্বীকৃতি নিলেন, কিসের নিলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলে, মিনান নবিয়্যিন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দান করেছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই হলো আমার নবীর মিলাদ। আমার নবী যখন তোমাদের মাঝে আসবে, তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। এই স্বীকৃতি আল্লাহ নবীদের কাছ থেকে নিয়েছে, আর একেই বলা হয় নবী পাকের মিলাদ। সুম্মা জাআকুম मिलादुन नबी तुम्हें नजर नहीं आया? अल्लाह की कलाम पढ़ के देखो, रब्बे करीम रूहानी हालाते नबीनদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন আমার নবীর মিলাদ। এবং শুধু এতটুকুই নয়, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা তাদের প্রতি ঈমান, তার প্রতি ঈমান নিয়ে আসবে। সবাই বলেছিল হ্যাঁ আনবো, কি ক্বালা আকরারনা, তোমরা কি মেনে নিলে? সবাই বলল হ্যাঁ। বলু হ্যাঁ, আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই নবীকে যারা দিলে জানে মেনেছে, তারা আল্লাহ পেয়েছে, নাকি বলেন? কারণ আমরা ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, গওয়াহি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম সহিহ বুখারীর হাদিস নাম্বার 8, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রাসূল স্বীকৃতি দিচ্ছেন সহিহ বুখারী কিতাবুল ঈমানে প্রথম নাম্বার হাদিস হলো এটাই, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। জোরে বলুন। তারপরে কি? ওয়া ইকামাস সালাহ, তার জন্য নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। আর কি? কলেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। সুবহানাল্লাহ বলেন। স্তম্ভ কয়টি ইসলামের? গরিবের জন্য 3টি, ধনীদের জন্য 5টি বাড়তি। এই কারণে গরিবেরা হজ করতে যেতে পারবে না 5 লক্ষ টাকা ব্যয় করে। গরিবের অর্থ কম, যাকাতও দেওয়ার প্রয়োজন নাই। তা আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? কথা বলেন। আমাদের জন্য ইসলামের স্তম্ভ তামাম দুনিয়ার মুসলমানের জন্য কয়টি? 5টি। আমাদের নবীর জন্য কয়টি? এই পাখাটা আমার দিকে একটু ঘোরাও।
তাহলে আমাদের রসুলের জন্য কয়টি জানার দরকার আছে না নাই? আমাদের রসুলে পাকের জন্য ইসলামের স্তম্ভ হলো চারটি। কয়টি? কয়টি? চারটি। তাহলে আমাদের থেকে রসুলে পাকের ইসলামের স্তম্ভ একটি কম। নাম্বার 2, আমাদের জন্য সারা দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমাদের রসুলের জন্য সারা দিন রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন, জানেন না? 6 ওয়াক্ত। তাহলে আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, রসুলের জন্য 6 ওয়াক্ত ফরজ। আমাদের জন্য ইসলামের স্তম্ভ 5টি, নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ 4টি। নবী কি আমাদের মতো? আরে যখন ইসলামের স্তম্ভে পার্থক্য হয়ে গেল, যখন ইসলামের নামাজ ফরজ হওয়াতে পার্থক্য হয়ে গেল, তারপরও তুমি যদি বলো নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওর মাথাতে ওই পোকা সার পোকা লেগেছে। বলছে কোরআন মানি বাবা, শুধুমাত্র কোরআন মাননেওয়ালা জাহান্নামী, আর কোরআন ও হাদিস মাননেওয়ালা, কোরআন ও সুন্নাহ মাননেওয়ালা জান্নাতি। এখন শুধু আবার একদল বেরিয়েছে আহলে কোরআন, শুধু কোরআন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতর আয়াতগুলো এমন এমন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 7, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন দেখুন, বেশক আল্লাহ ऐसा है, निश्चय अल्लाह एमन कि उस पर कोई चीज पुशीदा नहीं जमी में, और अल्लाहर काছে কোনো জিনিস গোপন নাই জমিনে, और না আসমান में না আকাশে। আকাশে যা আছে সব আল্লাহ জানেন, জমিনেও যা আছে সবই আল্লাহ জানেন। জোরে বলুন अल्लाह वो है, अल्लाह तिनी जो तुम्हारी तस्वीर बनाता है, जो अल्लाह ताला तस्वीरें बनाता है, और रहमों में जिस तरह चाहे कोई माबूद नहीं उसके। जोरे कौन सुबहानाल्लाह। यानी आयात এমন কিছু আছে যার প্রকাশ্য মানে নাই। একটি হলো মুহকামাত, একটি হলো মুতাশাবিহাত। কথা বুঝেছেন? আপনি কোরআন মাজিদ এমন আছে আয়াত পড়লে তো দেখি হবে, কিন্তু ওইটাই যদি আপনি দলিল ভাবেন তো ঈমান চলে যাবে। কথা বুঝতে পারেন? হুজুর পড়লে নাকি আবার ওই দলিলটাই যদি মানা হয় তাহলে কেমন করে ঈমান যাবে? সংক্ষিপ্ত কোরআন মাজিদ সূরা আল ফাতহা আয়াত নাম্বার 10, ওটার উদাহরণ দিচ্ছি। আয়াত কোরআন থেকে রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের হাত। লা শারীকা লাহু قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা জানি আমাদের আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, দেহ থেকে পাক। আব্বাজি আমার, আল্লাহ পাক যখন পাক তখন কেমন করে এই আয়াতের মানে হবে? নিশ্চয় আপনার হাতের উপরে আছে আল্লাহর হাত। তাহলে আল্লাহর যদি হাত থাকে, তাহলে আল্লাহর যদি হাত আছে বলি, তাহলে ঈমান থাকবে? কথা বলেন না কেন?
আব্বাজি আমার সোনা মানিকেরা, এখানে এইভাবে আপনার তাফসীর কারকগণ লিখেছেন, ব্যাখ্যাতে লিখেছেন, বিশ্লেষণ করতেছেন। শরিয়াতের জমিনে দেখতেছেন নবী পাকের হাত, হাকিকাতের বাজারে ওই নবীর হাতের উপরে আছে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর রাসূলের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত করেছে। বায়াতের কথা আল্লাহ বলেছেন সূরা আল ফাত আয়াত নাম্বার 10। আব্বাজি আমার, তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাত থেকে পবিত্র, জিসিম থেকে পবিত্র, চোখ থেকে পবিত্র, জবান থেকে পবিত্র। আল্লাহ পাক এমন আল্লাহ, তিনি আছেন, ছিলেন, থাকবেন। রব্বে করিম, আমরা প্রথমেই সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জানলেন কেমনে? যুবকরে, এখন আমি আসি, আপনি আর আমি, আমরা মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি হয়েছি। আজ দুনিয়া থেকে মারা যাব, কবরস্থানে আমরা বসে বসে আল্লাহর জিকির করি, নবীর জিকির করি। 2 দিন পরে আমাদেরকে কবরে রেখে আসবে বাবা। এই সোনা মানিকেরা, প্রথম নাম্বার আমাকে লা ইলাহা, এই 4টি সেন্টার দিয়ে আপনাকে আমাকে বলতে হবে নেই কোনো মাবুদ। ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আল্লাহ ছাড়া তো বলতে পারবেন না। আগে বলতে হবে 4টি সেন্টারে আল্লাহ পাক আমাদের 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। হে বাবাজি আমার, 1 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন 5টি জিনিস জমিন থেকে নিয়েছেন, 5টি জিনিস আসমানি রূহের জগৎ থেকে নিয়েছেন। একটি হলো বাবাজি এই 5টির মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই 5টি আলামে খলকের সঙ্গে আপনার সম্পর্কিত, জরু জগতের সঙ্গে সম্পর্কিত। আর 5টি আল্লাহ নিয়েছেন আলামে খলক। একটির নাম কলব, একটির নাম রুহু, একটির নাম নাফ, আপনার কিনা সিদ, একটির নাম খফি, একটির নাম আকফা। এই 5টি হল আলামে খলকের সঙ্গে সম্পর্কিত। যুবক, রুহু যে মানুষের ভিতরে কেমন এটা কেউ বলতে পারিনি এবং পারবেও না, আজ পর্যন্ত বলিনি। শুধু এতটুকু বলা হয়েছে রুহু হলো নূর। রুহু কি? নূর। প্রথম নাম্বারে আপনি বলবেন লা ইলাহা, এই নিজেকে চিনেছে যে আল্লাহ পেয়েছে, সে নবী পেয়েছে, সে নিজেকে চিনল না যে ওই ব্যক্তি আপনার পশুর মতো মারা গেল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কোরআন মাজিদ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 178 ও 79 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারাই হলো চতুষ্পদ জন্তু। বেরের ভিতরে আসলে আল্লাহ কেন তারা পশু হবে, কেন তারা পশু হবে? আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না। এই কারণে তারা হলো চতুষ্পদ জন্তু। এরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এরাই হলো গাফেল। আব্বাজি আমার ঠিক একই কথা আল্লাহ পাক সূরা আল বাকারা, আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তারা শুনেও শুনবে না, অন্তরে তাদের মোহর কে মেরেছে? আল্লাহ। উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। এখন পশু হয়ে যদি মারা যাওয়া যায় কবরে আযাব হবে, আর যদি মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে শ্রেষ্ঠ হয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে কবরে আযাব হবে না।
এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাবা, খুব ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি জিনিস আমাদেরকে দিয়েছেন, এখন রুহু আল্লাহ দিয়েছেন 4টি জায়গাতে বললেন লা, নাফসে আম্মারা নাভির নিচে লা, বদমাইশ, খুব বড় বদমাইশ, আমাদের খৈশ জায়গায় যত, আশা জায়গায় যত, যার নাম হলো নাফসে আম্মারা, লা নেই, ইলাহা নেই কোন মাবুদ ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে যার আল্লাহ আছে ওই ব্যক্তি কবরে মরো জান্নাতি। খালি মুখে বলবা আল্লাহ আল্লাহ, কলব আল্লাহ বলে না, চোর কোথাকার। ওইখানে যাও যারা তোমার অন্তরের রোগ দূর করে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করেছো। শুধু তুমি আল্লাহ জবানে বলবে না, তোমার কলব আল্লাহ বলবে, তোমার হাত আল্লাহ বলবে, তোমার জবান আল্লাহ বলবে, তোমার পা আল্লাহ বলবে, তোমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহতে যখন মিশে যাবে, তুমি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠত্ব পরিচয় দিয়েছো। আমার আল্লাহ পাকের ফেরেশতারা যখন কবরের ভিতরে এসে জিজ্ঞাসা করবে, বলো তোমার রবকে, বাবাজি আমার সঙ্গে সঙ্গে আওয়াজ করে ফেরেশতা সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দাও। কারণ ঈমান আনার পরে আমার প্রতি নামাজ ফরজ ছিল, মনে হচ্ছে আসরের টাইম চলে যায়, আমি নামাজ আদায় করব, কিন্তু ওই সময় তার প্রতি নামাজ জরুরি নয়, কিন্তু নামাজের প্রতি তার এমন একটি আগ্রহ আছে, নামাজের কথাই বলবে। তাই যদি তাকে রাত্রে দাফন করেন আসরের টাইমের কথা বলবে, সকালে যদি দাফন করেন আসরের কথা বলবে, দুপুরে যদি করেন আসরের কথা বলবে। এক কথা হাদিস শরীফে এটাই উদ্ধৃত আছে, যখনই দাফন করা হবে ফেরেশতারা আসার পরে তার একটাই চেতনা চিন্তা থাকবে, আসরের টাইম যেন চলে যাচ্ছে, মাগরিব নিকটতম, এই নামাজ নামাজ তার চিন্তা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি তো নামাজই পড়িনি, ও তো নামাজের কথা বলি বলি মনে হচ্ছে, কলবে তো আল্লাহ নাই, আছে? আব্বাজি আমার সোনা মানিকের, এখন আমাদের কলব এবং রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত, তাহলে বার করতে হলো 4টিতে আর স্থান দিতে হলো 2টিতে। 4টিতে আমরা বার করলাম কিসে কিসে? নাফসে আম্মারায়, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, 4টিতে বার করলাম। নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, নাকি? তাহলে তুমি তো নিজেই জানো না, এবার তোমার ভিতরে কলবের রং কি তাই জানো না, রুহের রং কি তাই জানো না, সিরের রং কি তাই জানো না, খফির রং কি তাই জানো। যেখানে খফি আছে এই খফি দিয়ে তুমি সেজদা দাও মহান আল্লাহকে, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদাতে তুমি কাকে ডাকো? রুকুতে তুমি সুবহানা রাব্বিয়াল আযীম বলে কাকে ডাকো? কখনো নামাজের হাকিকাত জেনেছো? নামাজের হাকিকাত যে জেনেছে তার আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, আর নামাজের হাকিকাত যে জানিনি সে কিছুই পাইনি, খালি পড়ার আশা, ঠোকার আশা। এজন্য কেউ বলেছিল মোটে তো নামাজে যায় না, হঠাৎ ওরা মসজিদে গিয়ে কি পায়, একটা বতকে মুখ নিচু করলেও তবে একটা গুলগুলা তুলে নিয়ে আসে, আর ইয়ারা শুধু মুখ নিচু করে কি পায়, এর লেগে তো মসজিদে যাই না। কথা বুঝতে পেরেছেন? তো ওর ভিতরে তো আছে শয়তান, ওপরটা তো খুব পবিত্রতা করে নিলাম, জামা কাপড় টুপি হাব্বা জুব্বা খুব ভালো, আর ভিতরে ময়লা। আল্লাহ কি শুধু বলেছেন, রসুল কি শুধু জানিয়েছেন ওপরটা পাক করো আর ভিতরটা না পাক রাখো? তাহলে ওপরের পাকের সাথে ভিতর যাদের পরিষ্কার পবিত্র এদের জন্য নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের খালি ওপরটাই পাক আর ভিতরটা না পাক, তাদের বুঝে নিতে হবে ওই জীবনটাই বেকার। কারণ রব্বে কারীম তাহারাতের কথা বলেছেন, তো তাহারাত শুধু দেহের ওপরটা নয়, ওপর পাক ভিতর পাক, তার হবে আল্লাহর ইবাদত। আর ভিতরে নোংরা ওপরে পরিষ্কার। যেমন আপনারা একটা ফল দেখেছেন,
মাকাল ফল বলে, লাল হয় খুব দেখতে, ওকে কি বলেন আপনারা? মাকাল ফল বলেন তো? ও দেখতে কত সুন্দর বলেন তো, দেখতে খুব ভালো লাগে। আর যেই ভাঙা যায় তো কি মনে হয়? একদম নোংরা নাকি? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাইবা মানুষ নজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নাকি? হ্যাঁ, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনা। একটু সবাই বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা? ওরে মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনা। এরম আওয়াজে গজল বলা যায়, মোহাব্বতে মদিনাতে যাই, সবাই উচ্চ রবে সামনের তে পিছন অব্দি। চলো নবীজির জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। যে জগৎ নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি আযাবের পরিত্রাণ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজির জান্নাতে। দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজি জান্নাতে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান যে আদানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দুনয়নে রসূল পাক দুনয়নে আরো জোরে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো কেন দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো কেন দুনয়নে রসূল পাক দুনয়নে আরো জোরে দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আল্লাহ কবুল করো।